আমরা যদি আপোষে কথা বলি বক্তব্য বুঝতে চরম সমস্যা হবে। আমার কোনো কথাকে কেন্দ্র করে, কোনো বক্তব্যকে কেন্দ্র করে, এই বাবু ঘুমিয়ে শুয়েছো কেন? কারো যদি ঘুম আসে, সভাপতি সাহেব বসলেন, আপনার হইচই না করে, হট্টগোল না করে, প্যান্ডেলের নিচে শুয়ে না গিয়ে বরং বাড়ি গিয়ে বিশ্রাম করবেন। আমিও বলি, বক্তব্য যদি শুনতে হয় মনোযোগ দিয়ে বক্তব্য শুনবেন। তাহলে আমি সার্বিকভাবে বলবো যারা এসেছেন যে আসুন আমরা, আপনারা সকলে আসুন, বক্তব্য একটু শুনুন। সাধারণত এই বক্তব্য বইপত্র পড়ার পরে সার্বিকভাবে আত্মস্থ করা সম্ভব নয়। বইপত্র পড়ার পরে এ বক্তব্যের মূল্যায়ন করা সার্বিকভাবে সকলের পক্ষে এটা সম্ভব না। পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে এবং ইতিহাস থেকে আপনাদের সামনে আমি কিছু নিচড় নির্যাস পেশ করতে চাই, যার মাধ্যমে আমাদের ঈমান সতেজ হবে, আমরা ইসলামের প্রতি আপ্লুত হব, ইসলামকে বাস্তবায়নের জন্য আমরা তৎপর হব, যদি কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনি ইনশাআল্লাহ। আর যদি আমরা কথা মনোযোগ দিয়ে না শুনি, বক্তব্য বুঝতে সমস্যা হবে। আগে যাচ্ছিলাম বক্তব্য শোনার আগে, বক্তব্য শোনার পরের অবস্থাও আমাদের তাই হবে। জালসা অনেক, সেমিনার অনেক, সম্মেলন অনেক, তারপরেও আমাদের জীবনে পরিবর্তন আসে না। পারিবারিক জীবনে পরিবর্তন না আসার অন্যতম কারণ হলো বক্তার বক্তব্য আমরা মনোযোগ দিয়ে শুনি না। আগেও বলেছি আর আবারও বলছি, মানুষ জাহান্নামে যাবে, তারা এ কথা বলবে না যে আমরা বক্তব্য শুনিনি, তারা এ কথা বলবে না যে আমরা জালসা শুনিনি, বরং তারা বলবে ওয়াকালু লাউ কুননা নাসমাউ ওয়া নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর, সূরা মুলক 67 নম্বর সূরা 10 নম্বর আয়াত। জাহান্নামে যারা যাবে তারা বলবে আমরা যদি মনোযোগ দিয়ে শুনতাম, আমরা যদি বুঝতাম, আমরা যদি বক্তব্য শুনে তা মূল্যায়ন করতাম, বক্তব্য শুনে তা অনুধাবন করতাম, বুঝতাম, তাহলে আগুনের লেলিহান শিখার অধিবাসী হতাম না। তো আসুন আমরা ওই জাহান্নামের লেলিহান শিখার অধিবাসী হতে চাই না। হে আল্লাহ, তুমি আমাদের মনোযোগ দিয়ে বক্তব্য রাখার এবং মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করার তৌফিক দান করো, আমিন। যাতে তোমার সন্তুষ্টি অর্জনে ধন্য হতে পারি, কোরআন এবং সুন্নাহকে শুনে যাতে আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি। হে আল্লাহ, তুমি নিজ রহমতে সেই তৌফিক এবং ক্ষমতা আমাদের দান করো, আমিন। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন। সূরা আম্বিয়া অধ্যয়ন করুন। সূরা আম্বিয়াতে দেখবেন যে একদা ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের দেবী দেবতা প্রতিমাগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে বড় যে প্রতিমা ছিল তার ঘাড়ে কুড়াল ঝুলিয়ে দিয়ে তিনি চলে এসেছেন। মুশরিকরা বলছে এই কাজ কে করেছে? তারা বলল একজন যুবকে মূর্তিগুলোর সমালোচনা করত। এক যুবক এই মূর্তিগুলোর সমালোচনা করত, যার নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে এলো। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বলল যে আপনি এই মূর্তিগুলো ভেঙেছেন। বলছে আমি ভেঙেছি। যে কে ভেঙেছে? তোমাদের মাবুদগুলো, উপাস্যগুলোকে জিজ্ঞেস করো না। ইব্রাহিম আলাইহিস সালাম কে তারা বলছে আরে তারা কি কথা বলতে পারে? তারা যদি কথা বলতে না পারে তাহলে তাদের কাছে আবার মাথা নত কেন? যুক্তি দলিল উভয় দিক দিয়ে যখন মুশরিকরা পরাজিত হলো, তখন তারা বলল যে এই ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো এবং মূর্তিগুলোর সহযোগিতা করো। উপাস্যের কাছে সহযোগিতা চাই, উপাস্যের কাছে মনের কামনা বাসনা পূরণের জন্য মানুষ পূজা করে, ইবাদত করে। নিরাশ হয়ে ওই মূর্তি পূজারীরা বলল উপাস্যগুলোর সহযোগিতার প্রয়োজন,
উপাস্যের কাছে সহযোগিতা চাইতে হবে না, উপাস্যেরই সহযোগিতার প্রয়োজন। তো উপাস্যগুলোকে সহযোগিতা করো আর ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে দাও। সুপ্রিয় ভাই ভাই বোন, ইব্রাহিম আলাইহিস সালামকে ওই নমরুদের সেনাবাহিনী আগুনে নিক্ষেপ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তৎক্ষণাৎ বলেছিলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জি, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। সেই আগুন কি ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে ভস্ম করে দিয়েছিল? আগুনের পাওয়ার আছে, ক্ষমতা আছে পুড়িয়ে দেওয়া, আগুনের পাওয়ার আছে জ্বালিয়ে দেওয়া। আগুনের যে এই পাওয়ার, আগুনের যে এই ক্ষমতা জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, আগুনে এই পাওয়ার দিয়েছে কে? স্বয়ং মহান আল্লাহ। কথা বোঝার প্রচেষ্টা করুন। আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহর কাছে প্রার্থনা করছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা তার হেফাজত এবং সংরক্ষণ করছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 69 নম্বর আয়াত, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও। আজকে সাধারণ ভাবে যদি বলি তাহলে এসি খুব সহজে আমরা বুঝি যে তাপ নিয়ন্ত্রণ যন্ত্র, তাপ নিয়ন্ত্রণ যন্ত্র আপনার শরীরের জন্য যতটা সুইটেবল হবে, শারীরিক অবস্থার জন্য যতটা সুইটেবল, এমন ঠান্ডা হয়ে যায় ওনা যাতে ইব্রাহিম আলাইহিস সালাম আবার ঠান্ডায় কাঁপতে শুরু করে, শান্তিদায়ক এসি। জি, সেই আগুন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে ভস্ম করে দেয় নাই। কোরআন কোন গল্পের বই নয়, কোরআন কোন উপন্যাস বা নাটকের বই নয়। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা হিংসা করে কূপে নিক্ষেপ করেছিল এবং আজিজে মিশরের স্ত্রী তার রূপ লাবণ্যে মুগ্ধ হয়ে তাকে ভোগ করার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছিল, তার সাথে আনন্দ ফুর্তি করার লক্ষ্য এবং উদ্দেশ্যে। আল্লাহকে যে ভয় করে, আল্লাহর অন্তর, আল্লাহর ভয় যার অন্তরে জাগ্রত, সে কোন নারীর প্রলোভনে, কোন জৈবিক চাহিদার কাছে সে নিজেকে বিসর্জন দিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে রক্ষা করলেন, শুধু রক্ষা করলেন তাই নয়, তার হিংসুক ভাইদের ষড়যন্ত্র থেকে সে পরিত্রাণ পেলেন। পরিশেষে মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব অর্পিত হয়েছিল স্বয়ং ইউসুফ আলাইহিস সালামের হাতে। আপনার সূরা ইউসুফ 12 নম্বর সূরা অধ্যয়ন করেন সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ। কোরআন আল্লাহ তাআলা এসব ঘটনা বলি কেন বর্ণনা করলেন? কেউ যদি বলেন ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন, কেউ যদি বলেন ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, তাহলে আমি আপনাদের বলি সূরা বুরুজ অধ্যয়ন করুন। সূরা বুরুজ 85 নম্বর সূরা আপনারা অধ্যয়ন করেন। এই 85 নম্বর সূরায় আপনারা দেখতে পাবেন সোহেব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস নম্বর 3005, বাদশার নিকটে এক জাদুকর ছিল। সেই জাদুকর যখন বৃদ্ধ হলো, বার্ধক্যে উপনীত হলো, তখন বাদশাকে বলল, একজন যুবক ছেলে দিন যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব। জাদুকরের পরামর্শ অনুযায়ী বাদশা একজন যুবককে জাদুকরকে দিয়ে দিল। সেই যুবক জাদুকরের কাছে জাদু শিক্ষা করত। বাড়ি থেকে জাদুকরের কাছে আসতে পথে পড়তো এক ধর্মযাজক, ধর্মীয় পণ্ডিতের আস্তানা। ওই ধর্মীয় পণ্ডিতের আস্তানায় সে ওই দিনের ধর্মের কথা শুনতো। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। ধর্মীয় পণ্ডিতের কাছে ধর্মের কথা শুনতো, আর এইদিকে জাদুকরের কাছে জাদুবিদ্যা শিক্ষা করত। জাদুকরের কাছে আসতে বিলম্ব হলে জাদুকর প্রহার করত। এ কথা ধর্মীয় পণ্ডিতকে বললে ধর্মীয় পণ্ডিত তার উত্তরণের পথ বাতলে দিল। বলল, যদি তুমি জাদুকরের কাছে মারের প্রহারের আশঙ্কা করো তাহলে বলবে বাড়িতে দেরি করে দিয়েছিল, বাড়ি থেকে ছাড়তে দেরি করেছিল, বাড়ি থেকে বের হতে দেরি হয়েছিল, যে কারণে আপনার নিকটে আসতে দেরি হয়েছে। আর যদি বাড়িতে মারের আশঙ্কা করো তবে বলবে জাদুকর আমাকে দেরিতে ছুটি দিয়েছিল, যে কারণে আসতে দেরি হয়েছে। এইভাবে জাদুকরের কাছে জাদু শিখে
আর ধর্মীয় পণ্ডিতের কাছে ধর্মের কথা শুনে। একদা পথের মাঝে এক বিশাল জন্তু, সেই যুবক ভাবলো আজকে পরীক্ষার সময় এসেছে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলো, হে আল্লাহ, জাদুকরের থেকে যদি ধর্মীয় পণ্ডিতের বিষয়টি তোমার কাছে উত্তম হয়, তাহলে তুমি এই পাথর দ্বারাই ওই জন্তুটিকে মেরে ফেলো। বিশাল জন্তুর দিকে একটি ছোট্ট পাথর নিক্ষেপ করলো, আর সেই পাথরের আঘাতে প্রাণীটি মারা গেল। এই যুবকের কাছে জাদুকরের বিষয়টি প্রভাতের নেই স্পষ্ট হয়ে গেল যে এটা হচ্ছে সত্য, চূড়ান্ত বাস্তব আল্লাহ তাআলার পক্ষ থেকে। ধর্মীয় পণ্ডিতকে সে খুলে সব কথা বলল। তখন ধর্মীয় পণ্ডিত বলল, তুমি কিন্তু বিপদের সম্মুখীন হতে পারো। তো তুমি যদি পরীক্ষার সম্মুখীন হও, বিপদের সম্মুখীন হও, তাহলে তুমি আমার বিষয়ে কাউকে কোনো কথা বলবে না। ঘটনা খুব লম্বা, আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে ওই যুবকের উপরে জুলম নির্যাতন নেমে এসেছিল। পরিশেষে ওই যুবক ধর্মীয় পণ্ডিতের কথা বলতে বাধ্য হয়েছিল, ধর্মীয় পণ্ডিতের কথা বলতে বাধ্য হয়েছিল। এবং ওই ধর্মীয় পণ্ডিতকে ওই যুবকের সামনে ওই ধর্মীয় পণ্ডিতকে বাদশা বলল, তুমি তোমার দিন থেকে ফিরে এসো। যখন ফিরে এলো না, তখন তাকে করাত দিয়ে তার মাথায় করাত রেখে তাকে দুই টুকরো করে দেওয়া হয়েছিল। এই জুলম অত্যাচার ওই যুবক চোখের সামনে দেখার পরেও আল্লাহর উপরে যে ঈমান নিয়ে এসেছে, এই ঈমান থেকে তাকে বিচ্যুত করা সম্ভব হয় নাই। বাদশার এক নিকটবর্তী ব্যক্তি যে অন্ধ হয়ে গিয়েছিল এবং এই যুবকের মাধ্যমে চক্ষু ফিরে পেয়েছিল, দর্শন শক্তি ফিরে পেয়েছিল, তাকেও তার সামনে আপনার বলা হলো, দিন থেকে ফিরে এসো, এক অদ্বিতীয় আল্লাহর উপাসনা থেকে তুমি ফিরে এসো, তুমি বাদশাকে রব বলে মেনে নাও, অন্যথায় তোমাকে হত্যা করে দেওয়া হবে। সেও ফিরে এলো না, তারও মাথায় করাত রেখে দুই টুকরা করে দেওয়া হলো ওই যুবকের সামনে। তারপরে ওই যুবককে আপনার দিন থেকে টলানো সম্ভব হয় নাই। ওই যুবককে নিয়ে গেল পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় বাদশা কিছু লোক দিয়ে প্রেরণ করলো এই কথা বলে, পাহাড়ের চূড়ায় উঠার পরে তোমরা তাকে বলবে যে তুমি তোমার দিন থেকে ফিরে এসো, নইলে পাহাড় থেকে তোমাকে নিক্ষেপ করে দেব, তুমি মারা যাবে। পাহাড়ের চূড়ায় যখন উঠলো, ওই যুবক তখন বলেছিল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'ত, হে আল্লাহ, যেভাবে ইচ্ছে তুমি আমাকে এদের হাত থেকে রক্ষা করো। সেই যুবককে আল্লাহ তাআলা পরিত্রাণ দিলেন, মুক্ত দিলেন। সেই যুবক হেঁটে বাদশার দরবারে উপস্থিত, আর আপনার যারা তাকে নিয়ে গিয়েছিল তারা গড়িয়ে পড়ে সবাই মারা গেল। আবার কিছু লোককে দিয়ে বাদশা তাকে সমুদ্রের মাঝখানে নিয়ে পাঠালো, যে সমুদ্রের মধ্যখানে গিয়ে তাকে বলবে, দিন থেকে ফিরে এসো, তুমি যে এক অদ্বিতীয় বিশ্ববিধাতার কথা বলছো তা থেকে তুমি ফিরে এসো, নইলে তোমাকে এই সমুদ্রে ডুবিয়ে মেরে ফেলা হবে। আপনার নৌকা আল্লাহ তাআলার নির্দেশে উল্টে গেল, আপনার সবাই মারা গেল। ওই যুবক অক্ষত অবস্থায় হাঁটতে হাঁটতে বাদশার দরবারে উপস্থিত। পরিশেষে জীবনের মায়া মমতাকে ত্যাগ করে দিয়ে, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। জীবনের মায়া মমতাকে তুচ্ছ, এ জীবনের মায়া মমতাকে তুচ্ছ বৃহত্তর স্বার্থে যুবক একটা পথ বাদশাকে বলে দিল, আপনি আমাকে হত্যা করতে পারেন না, তাহলে একটা আমি পন্থা বলে দিতে পারি, সেই পন্থা যদি অবলম্বন করেন তাহলে আপনি আমাকে মারতে পারবেন। আর তাহলে এই আপনার দেশে যত মানুষ আছে, বিশাল এক ময়দানে সকলকেই সমবেত করুন, এক জায়গায় একত্রিত করুন, এক জায়গায় সমবেত করুন, জমায়েত করুন, আর তারপর আমাকে শুলিতে ঝুলিয়ে দিন, আর তারপরে আমাকে তীর নিক্ষেপ করুন, আমাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করুন, বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে তীর নিক্ষেপ করেন, তাহলে আমি মারা যাব। বাদশাহ সমস্ত লোককে এক জায়গায় একত্রিত করলো, এক ময়দানে আপনার শুলে ঝুলিয়ে দিয়ে আপনার তীর নিক্ষেপ করছে বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে, আর সেই তীর বাদশার এই কানের নদীতে গিয়ে লাগছে, আর এই সামান্য একটু আঘাতে সেই গোলাম যুবক আপনার মৃত্যুবরণ করছে, শহীদ হয়ে যাচ্ছে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, আর এই দৃশ্য দেখে উপস্থিত সাধারণ মানুষ যত ছিল, পুরুষ এবং মহিলা, যুবক এবং যুবতী, তারা সকলেই বলতে শুরু করলো, আমান্না
আমান্না বিল্লাহি রাব্বিল গোলাম, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি যিনি গোলামের রব, যিনি এই যুবকের রব। আমান্না বিল্লাহি রাব্বিল গোলাম, আমান্না বিল্লাহি রাব্বিল গোলাম, তিনবার সমস্বরে তারা সবাই বলে উঠলো। বাদশার যারা স্বৈরাচারী সৈন্য ছিল তারা দেখলো হিতে বিপরীত, সবাই তো মুসলমান হয়ে গেল, বাদশাকে রব বলা ছেড়ে দিল। বাদশা বললেন তাদেরকে যে তোমরা গর্ত খনন করো, গর্ত খনন করো। গর্ত খনন করে আগুন লাগিয়ে দেওয়া হলো, দাউ দাউ করে আগুন জ্বলছে। তাদেরকে বলা হলো তোমরা তোমাদের দিন থেকে ফিরে এসো, বাদশাকে রব বলে মেনে নাও, অন্যথায় তোমাদের আগুনে নিক্ষেপ করা হবে। এইভাবে তারা আগুনকে বরণ করে নিয়েছে, কিন্তু দিন থেকে ফিরে আসেনি। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, তার কারণ অন্তর্চক্ষু দ্বারা তারা এটা অনুধাবন করেছিল। একজন মহিলা তার কোলে আছে, এক শিশু, অবুঝ শিশু, কচি বাচ্চা একজন মহিলার কোলে আছে। সেই মহিলা দ্বিধা দ্বন্দ্বে ভুগতে শুরু করেছে, সে আগুনে ঝাঁপ দিবে কি দিবে না। তখন সেই কোলের শিশু বলছে, ইয়া উম্মাহ, ইয়া আমার আম্মা জান, ইসবিরি ফাইন্নাকি আলাল হক, তুমি হকের উপরে আছো, ধৈর্য ধারণ করো, তুমি বিচলিত হবে না, তুমি দিন থেকে ফিরে এসো না, তার কারণ তুমি হকের উপরে আছো। অবুঝ শিশুর মুখ থেকে এই সত্য বের হয়ে আসছে। সুপ্রিয় ভক্তবৃন্দ ভগ্নীগণ, সহিহ মুসলিম হাদিস নম্বর 3005। তবুও তাদেরকে আপনার টলানো যায়নি, তাদের ঈমানকে লুণ্ঠন করা যায়নি, তাদের ঈমান থেকে তাদেরকে বিচ্যুত করা যায়নি। সুপ্রিয় ভাই এবং বোন, তার কারণ তারা বুঝেছিল যে ঈমানের স্বাদটা কি। আব্দুল্লাহ বিন হুযাফা সহ তার কিছু সঙ্গী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে রোম সম্রাটের সেনাদের দ্বারা বন্দী হলেন। বন্দী করে রাখা হয়েছে আব্দুল্লাহ বিন হুযাফা সহ তার সঙ্গীদের। আব্দুল্লাহ বিন হুযাফা বন্দী, তার আচার ব্যবহারে, তার চাল চলনে, তার চরিত্র দ্বারা এতটাই বাদশা মহাশয় মুগ্ধ হলেন, ওই কারাগারের রক্ষীরা এতটাই মুগ্ধ, বাদশার কাছে সংবাদ পৌঁছালেন। আর বাদশা অভিভূত হয়ে ওই আব্দুল্লাহ বিন হুযাফাকে প্রস্তাব দিচ্ছেন, আপনি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তাহলে অর্ধেকটা আমার রাজত্ব, রোমের অর্ধেকটা সাম্রাজ্য আপনাকে লিখে দেব, আপনাকে দিয়ে দেব রোমের অর্ধেকটা সাম্রাজ্য, এবং আমার মেয়ে রাজকন্যার সাথে আপনার বিয়ে দিয়ে দেব। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, আজকে অনেক মানুষ সামান্য অর্থের লোভে, সামান্য দুনিয়ার মোহে কে কাদিয়ানি হয়ে যাচ্ছে। কাদিয়ানিরা মুসলমান নয়, জেনে রাখবেন, এরা মুসলমান নয়। কাদিয়ানি এরা হচ্ছে কাফের, ধর্মচ্যুত, মুরতাদ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে মিথ্যা করে, নিজেকে কখনো নবী, কখনো ঈসা, কখনো মাসিহ মাউউদ বলে দাবি করেছে, কখনো ইমাম মেহদি বলে দাবি করেছে, কখনো ঈসা বলে দাবি করেছে, কখনো নবী বলে দাবি করেছে। ইদানিং আবার একজন আপনার হানিফ বিন খালিল, হানিফ শাকিল বিন হানিফ, সে নিজেকে ইমাম মেহদি বলে দাবি করেছে। অতীতেও অনেকেই নিজেকে নবী বলে দাবি করেছিল। এরা হচ্ছে মিথ্যাবাদী, এরা হচ্ছে ভণ্ড। আর মুসলমান অজ্ঞতার কারণে, সামান্য পয়সার লোভে তারা কাদিয়ানি হতে দ্বিধাবোধ করে না। তারা ওই যে মেহেদি বলে দাবি করে তাকে শাকিল বিন হানিফের তার অনুসারী হতে দ্বিধাবোধ করে না। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, ঈমান হারা হয়ে যায়, শিরক এবং বিদআতে তারা নিমজ্জিত হয়ে যায় অর্থের লোভে। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন সুপ্রিয় ভাই এবং বোন। আসলে আমরা ইসলামটাকে বুঝতে সক্ষম নই, ইসলামটাকে বুঝতে যথার্থভাবে পারিনি, যে কারণে আজকে আমরা দুনিয়া আজ দিন হারা হয়ে যাচ্ছি, দিনকে ছেড়ে দিয়ে ঈমান হারা হচ্ছি, ইসলাম হারা হচ্ছি, জাহান্নামের পথে চলতে শুরু করছি। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, রোমের সম্রাট কাইসারের রোম আব্দুল্লাহ বিন হুযাফাকে বললেন, আপনি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তাহলে আমার রাজত্বের অর্ধেকটা দিয়ে দেব, আর আমার মেয়ে রাজকন্যা এর সাথে আপনার বিয়ে দিয়ে দেব। তা আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ওয়াল্লাহি লাউ কানাত লিয়াদ দুনিয়া, ওয়াল্লাহি লাউ কানাত লিয়াদ দুনিয়া বিআসরিহা মা তারাকতু শাইয়্যাম মিন দীনি। সমস্ত জগৎটা যদি আমার হয়ে যায়, সমস্ত পৃথিবীটা যদি আমার হয়ে যায়, তাহলে আমি আমার দ্বীনের বিন্দু মাত্র ছেড়ে দিতে প্রস্তুত না। আরে আপনি বলেছেন রোমের অর্ধেকটা রাজত্ব, সারা পৃথিবী যদি আমাকে দেওয়া হয় আর বলা হয় দ্বীনে ইসলামের সামান্য আপনি ছেড়ে দিন, তবু আমি প্রস্তুত না। এ ছিল ঈমান। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, এ ছিল ঈমান। তারা বুঝেছিলেন যে ঈমানটা কি, তারা বুঝেছিলেন যে ইসলামটা কি। শুধু তাই নয়, যখন বাদশা যখন দেখলো আব্দুল্লাহ বিন হুযাফাকে বিভ্রান্ত করা যায় না, খ্রিস্টান ধর্মে তাকে নিয়ে আসা যায় না,
আব্দুল্লাহ বিন হুযাফা পরামর্শ করলেন তার সৈন্যবাহিনীর সাথে, নিকটবর্তী সৈন্যবাহিনীর সাথে, তাদের সাথে পরামর্শ করে তারা পরামর্শ দিলেন যে আব্দুল্লাহ বিন হুযাফা হচ্ছে একজন যুবক। সুপ্রিয় ভাই এবং বোন, যুবক এবং যুবতী এবং ভাই এবং বোন, শুধু যুবক এবং যুবতী নয়, আজকাল তো অনেক বিবাহিত স্বামী এবং স্ত্রী পরকীয়া প্রেমে পড়ে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। এ থেকে উত্তরণের পথ একমাত্র আপনার তাকওয়া, আল্লাহ ভীতি, এছাড়া অন্য কোনো মাধ্যম দিয়ে নয়। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ বিন হুযাফা প্রসঙ্গে আপনার ওই রোম সম্রাটের সৈন্যরা বলল যে সে একজন যুবক, কয়েক মাস থেকে কারাগারে বন্দী আছে, পরিবার থেকে স্ত্রী থেকে বিচ্ছিন্ন আছে। দেশের সব থেকে সুন্দরী যুবতীকে, দেশের সব থেকে সুন্দরী যুবতীকে টাকা পয়সা দিয়ে নিয়ে আসা হোক, আর সেই নারীকে দিয়ে, যুবতীকে দিয়ে তাকে বিভ্রান্ত করা হোক। আব্দুল্লাহ বিন হুযাফাকে একটা রুমে প্রবেশ করিয়ে দেওয়া হলো, আর রোম সাম্রাজ্যের সব থেকে সুন্দরী যুবতীকে নিয়ে আসা হলো। তাকে বলে দেওয়া হলো এই যুবককে তোমাকে বিভ্রান্ত করতেই হবে, সম্পদ যা চাইবে দেওয়া হবে। ওই যুবতী আব্দুল্লাহ বিন হুযাফার রুমে প্রবেশ করলো, উলঙ্গ হয়ে গেল। উলঙ্গ হয়ে আব্দুল্লাহ বিন হুযাফার গায়ে গিয়ে পড়ে, আর আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুখ ফিরিয়ে নেন, চোখ ফিরিয়ে নেন, তিনি সরে যান, আবার তার দিকে যায়, তিনি আবার সামনে মুখ করে নেন, সামনে আসে বাম দিকে, ডান দিকে মুখ করে নেন, ডান দিকে আসে পিছন দিয়ে আবার বাম দিকে মুখ করে নেন। এইভাবে আব্দুল্লাহ বিন হুযাফা, তাকে নড়ানো সম্ভব হয় না। দীর্ঘ প্রচেষ্টার পরে ওই যুবতী দেখলো এ যুবক সাধারণ যুবক নয়, এ যুবককে বিভ্রান্ত করা আমার দ্বারা অসম্ভব। দীর্ঘ সময় প্রচেষ্টার ফলে ওই যুবতী যখন ব্যর্থ হলো, প্রেমে তাকে ফেলতে যখন ব্যর্থ হয়ে গেল, উলঙ্গ হয়ে দেশের সব থেকে সুন্দরী রমণী, রোম সাম্রাজ্যের সব থেকে সুন্দর যুবতী, কয়েক মাস থেকে পরিবার থেকে, স্ত্রী থেকে বিচ্ছিন্ন আছে আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরেও তাকে বিভ্রান্ত করা গেল না। পরিশেষে সেই যুবতী বাইরে যারা ছিল গেটে প্রহারা দিচ্ছে তাদেরকে বলছে আপনারা আমাকে গেট থেকে দরজা খুলে বের করুন। দরজা খুলে তাকে বের করা হলো। তারপরে এবার তিনি বলছেন আপনারা আমাকে কোনো মানুষের কাছে প্রেরণ করেছেন নাকি কোনো পাথরের কাছে প্রেরণ করেছেন? সুপ্রিয় ভাই এবং বোন, দেখুন বিষয়টা বলছে ওই যুবতী নিজেকে সম্পূর্ণ উলঙ্গ করে দিয়ে নিজের জৈবিক চাহিদাকে বিলিয়ে দিতে প্রস্তুত ছিল যুবকের কাছে, আব্দুল্লাহ বিন হুযাফার কাছে। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফাকে বিন্দু মাত্র নড়ানো সম্ভব হয় নাই। পরিশেষে যুবতী বলছে আপনারা আমাকে কোনো মানুষের কাছে প্রেরণ করেছিলেন না কোনো পাথরের কাছে প্রেরণ করেছিলেন? আরে সে তো এটাও জানে না যে আমি পুরুষ না মহিলা, আমি পুরুষ না মহিলা, এটাও জানে না সেই যুবক। সে কোন মানুষ না কোন পাথর যে তাকে বিন্দু মাত্র নড়ানো যায়নি। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, এই হলো মুসলিম যারা ইসলামকে বুঝে সুঝে বাস্তবায়ন করেছে। শুধু আখিরাতে নয়, পার্থিব জগতেও সফলতা আমি বলেছি যদি ইসলামকে মেনে চলেন। দেখুন খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বন্দী হয়েছিলেন। তারপরে হারিস বিন আমিরের পুত্ররা তাকে ক্রয় করে নিয়েছিল। মক্কার হারিস বিন আমিরের পুত্ররা তাকে ক্রয় করে নিয়েছিল এবং তারা সমস্ত ভাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে খুবাইব বিন আদিকে হত্যা করতে হবে। এর কারণ হলো এই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরি সাহাবী হারিস বিন আমির মুশরিকদের সাথেই সেও উপস্থিত হয়েছিল বদর প্রান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, ইসলামকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়ার জন্য। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একজন সেনাপতি, ইসলামের একজন সৈনিক, বীর বিক্রমে খুবাইবের বিরুদ্ধে সংগ্রাম করে খুবাইবকে হত্যা করেছিলেন। এই প্রতিশোধ নেওয়ার জন্য হারিসের পুত্ররা ঐক্যবদ্ধ হলো, খুবাইবকে হত্যা করবে। তাকে বন্দী রেখেছে, লোহার শিকলে বেঁধে রেখেছে ঘরে। খুবাইব শুধু এতটুকু বলেছিল আমাকে যখন হত্যা করবে আমাকে আগেই একটু সংবাদ দিয়ে দেবে।
তার হত্যার সময় চলে এসেছে, তার হত্যার সময় চলে এসেছে। তিনি ভাবলেন আমি পরিষ্কার এবং প্রচ্ছন্ন হয়ে যাই, আমি পরিষ্কার এবং প্রচ্ছন্ন হয়ে যাই, তার কারণ আমার যেহেতু মৃত্যু হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটবে। মৃত্যুকে দেখে পরোয়া করেন না সুপ্রিয় ভাই এবং বোন, তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে চান। হারিসের মেয়েকে তিনি বললেন, হারিসের মেয়েকে তিনি বললেন যে তুমি আমাকে একখানা খুর দিতে পারবে, যার মাধ্যমে আমি ক্ষৌর কার্য সম্পাদন করব, আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব। আপনার হারিসের মেয়ে তাকে একখানা খুর দিয়ে দিল, আর তার অজান্তেই তার একটা বাচ্চা খেলতে খেলতে খোবেবের কাছে এসে উপস্থিত। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবেগে কোনো কিছু করার নাম ইসলাম না। ইসলামকে জেনে বুঝে বাস্তবায়ন করার নাম হলো ইসলাম। ইসলাম হলো আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা। আবেগে কোনো কিছু করার নাম, আবেগে কোনো কিছু যারা করে তাদেরকে মুসলমান বলে না। ইসলামকে জেনে বুঝে যারা বাস্তবায়ন করে তাদেরকে মুসলমান বলে। দেখুন খোবেবের কাছে আপনার হারিসের মেয়ের একটা বাচ্চা খেলতে খেলতে চলে এসেছে। সেই বাচ্চাটাকে খোবেব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের উরুতে বসিয়ে নিয়েছেন। আর ওই বাচ্চার মা একেবারে উদাসীন, তার চোখে মুখে আতঙ্কের ছাপ। খোবেবকে তো আমার ভাইরা এখনই হত্যা করবে, এখনই হত্যা করবে, নিয়ে যাবে আমার ভাইরা এসে তাকে হত্যা করবে। আর তার কাছে আমার সন্তান গিয়েছে মানে তাকে এবার সে হত্যা করে দিবে, সে খুন করে ফেলবে। ভয়ে আতঙ্কগ্রস্ত খোবেব বুঝতে পারলেন তার বাচ্চার মায়ের চোখে মুখে আতঙ্কের ছাপ। তিনি তাকে আশ্বস্ত প্রদান করলেন, বলছেন তুমি কি ভেবেছো সেই বাচ্চাটাকে আমার পূর্ণ নাগালে পেয়েছি বলে হত্যা করে দেব? কখনো না, কখনো না। ইনশাআল্লাহ আমি তাকে হত্যা করব না, আমি তাকে হত্যা করব না। তুমি নিরাপদ থাকো, তুমি আশ্বস্ত থাকো, তোমার ভয়ের কোনো কারণ নেই। আমি বাচ্চাকে হত্যা করব না ইনশাআল্লাহ। বাচ্চাকে ছেড়ে দিলেন। সুপ্রিয় ভক্তবৃন্দ ভগ্নীগণ, হারিসের পুত্র দ্বারা তিনি শহীদ হয়ে যাবেন, পরোয়া করেন না, পরোয়া করেন না। আল্লাহ তাআলা কি বললেন? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন উৎস থেকে তাকে রিজক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। রিজক কিভাবে পাচ্ছে দেখুন। সুপ্রিয় ভাই এবং বোন, প্রথমত এই কথাটা বলি, আবু জাহাল এবং আবু লাহাবেরাও কিন্তু আল্লাহ আল্লাহ বলতো। আবু জাহাল আবু লাহাবেরাও কিন্তু আল্লাহরই শপথ করত। তাই হারিসের মেয়ে মুশরিক হারিস, তার ভাইরা সব মুশরিক। তখন সেই মহিলাটাও যখন তার বাড়িতে যখন বাধা আছে, আপনার খোবেব তখন সেও মুশরিক। সেই হারিসের মেয়ে তখন সে মুশরিক, তার বাড়িতে খোবেব বাধা আছে। লোহার শিকলে সে আবদ্ধ। আর হারিসের মেয়ে বলছে ওই লোহার শিকলে আবদ্ধ থাকা অবস্থায়, লোহার শিকলে বেড়ি পরানো থাকা অবস্থায় আমি খোবেবের হাতে দেখেছি আঙ্গুরের থোকা। খোবেবের হাতে দেখেছি আঙ্গুরের থোকা। এই আঙ্গুরের থোকা থেকে তিনি আঙ্গুর খাচ্ছেন। ওই মহিলা বলছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি। আগেই বললাম যে মুশরিকরা ও অমুসলিমরা আল্লাহ আল্লাহ বলতো, আল্লাহরই কসম খেত। তো ওই মহিলা বলছে, আল্লাহর কসম করে বলছি, খোবেবের থেকে উত্তম বন্দী আমি দেখিনি, খোবেবের থেকে উত্তম বন্দী আমি দেখিনি। লোহার শিকলে আবদ্ধ রয়েছে, আর সেই অবস্থায় তার হাতে আঙ্গুরের থোকা। সেই থোকা থেকে তিনি আঙ্গুর খাচ্ছেন। ওয়ামা বিমাক্কা, ওয়ামা বিমাক্কা ইয়াউমাইদিন মিন সামার, অথচ সে সময় মক্কার মাটিতে কোনো ফলই ছিল না। কি বলছেন? আঙ্গুর তো আঙ্গুর, মক্কার মাটিতে সে সময় কোনো ফলই ছিল না। এমন অবস্থায় খোবেব লোহার শিকলে বন্দী আছেন, আবদ্ধ আছেন, লোহার বেড়ি দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে। আর সেই অবস্থায় দেখছি তার হাতে আঙ্গুরের থোকা। সেই আঙ্গুরের থোকা থেকে তিনি আঙ্গুর খাচ্ছেন, সেই আঙ্গুরের থোকা থেকে তিনি আঙ্গুর খাচ্ছেন। হারিসের মেয়ে বলছে, মা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ,
এর রিজক তো আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ কি বললেন? ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ এমন উৎস থেকে তাকে রিজক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। বাধা অবস্থায়, আরে সাধারণ অবস্থায় যখন মক্কার মাটিতে কোনো ফল নেই, আঙ্গুর কেন কোনো ফল নেই, আর সেই সময় বন্দী থাকা অবস্থায় খবরের হাতে যে আঙ্গুর, তে আঙ্গুর কোথা থেকে? কোরআন অধ্যয়ন করুন। জাকারিয়া আলাইহিস সালাম যখনই মারিয়ামের নিকটে প্রবেশ করেন তখনই ফল, তখনই ফল। এ কোরআন বলছে, আর এই হাদিস, হারিসের মেয়ে বলছে যে আমি খোবেবের হাতে আঙ্গুরের থোকা দেখেছি, আর সেই সময় দেখেছি যখন তিনি লোহার শিকলে বন্দী, আর সেই সময় মক্কার মাটিতে কোনো ফলই ছিল না। এটা কোনো গাঁজাখড়ি গল্প না। সহিহ বুখারী উঠান, হাদিস নম্বর 3045 এবং 4086, মুসনাদ আহমদ হাদিস নম্বর 8096। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, যে কেউ আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার উত্তরণের পথ বের করে দেন, এটা স্বাভাবিক। আপনারা অবগত আছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুদা তার স্ত্রীকে নিয়ে এক জালেম অত্যাচারী বাদশার দেশে প্রবেশ করেছিলেন। ঘটনা খুব লম্বা, আমি শুধু একটা পয়েন্ট, ওই পয়েন্টটুকু বলবো যে আল্লাহকে ভয় করলে আল্লাহ কিভাবে মুক্তি দেন সেই কথাটা আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা অত্যন্ত সুন্দরী ছিলেন। জালেম অত্যাচারী বাদশা তাকে ভোগ করার জন্য তার দিকে যখন এগিয়ে যাচ্ছে, সারা আলাইহিস সালাম ওযু করে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন আর বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিল্লাহি ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির। হে আল্লাহ, আমি যদি তোমার উপরে ঈমান নিয়ে আসি এবং তোমার নবী রাসূলের উপরে ঈমান নিয়ে আসি এবং আমি আমার লজ্জা স্থানের হেফাজত করি। সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনবেন। তিনি বলছেন, আমি যদি ঈমানদার হই, আমি যদি মুসলমান হই, আর আমি যদি আমার লজ্জা স্থানের হেফাজত করে থাকি, তিনি বলছেন আমি আমার স্বামী ছাড়া যদি কারোর জন্য আমার সতীত্বকে উন্মুক্ত না করি, আমার সতীত্বের হেফাজত যদি করি, আমার লজ্জা স্থানের যদি হেফাজত করে থাকি, আল্লাহ তুমি এই কাফেরকে আমার উপরে লাগু করো না, এই কাফেরকে তুমি আমার উপরে প্রভাব বিস্তার করতে দিও না। সঙ্গে সঙ্গে সেই জালেম বাদশা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। সারা আল্লাহকে বলছে, হে আল্লাহ, হে যদি মারা যায় এই নির্জন ঘরে, যে ও বাদশা আছে আর আমি আর কেউ নেই, এই ঘরে যদি ও মারা যায় তাহলে লোকজনে বলবে এ সারা একে মেরে ফেলেছে, সারা মেরে ফেলেছে। আল্লাহ তাকে হুঁশ দাও। সে হুঁশ পেয়ে আবার ধরতে যায়, আবার অজ্ঞান হয়ে পড়ে যায়, আবার ধরতে যায়, আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। পরিশেষে সে বাদশা বুঝতে পারলো যে মেয়ে সাধারণ মেয়ে না, এ মেয়ে সাধারণ মেয়ে না। সুপ্রিয় ভাই এবং বোন, মেয়ে সাধারণই ছিল, মেয়ে সাধারণই ছিল। তাহলে ছিল ঈমানদার, তাহলে ছিল মুসলমান। সাধারণই ছিল মেয়ে, সাধারণই মেয়ে। সে কোনো নবী ছিল না, নবীর অর্ধাঙ্গিনী ছিল, নবীর স্ত্রী ছিল, সাধারণ মেয়ে ছিল। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, বাদশা শেষে হাজার, যাকে আপনারা হাজেরা বলে জানেন, ইসমাইল আলাইহিস সালামের মা, তাকে খাদেমা সেবিকা হিসেবে অর্পণ করে দিলেন, দান করে দিলেন। বাদশা তার ষড়যন্ত্রে সে বিফল হলো। একজন প্রকৃত ঈমানদারের কাছে আসলে সারা ছিলেন প্রকৃত ঈমানদার এবং খাঁটি মুসলিম। সহিহ বুখারী হাদিস নম্বর 2217। তারপরেও কেউ যদি বলেন যে আসলে সারা তো নবীর অর্ধাঙ্গিনী ছিলেন, রাসূলের অর্ধাঙ্গিনী ছিলেন, তাহলে আর একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আপনাদের ঈমান আশা করি সতেজ হবে, যাদের ঈমান সুপ্ত অবস্থায় আছে। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন সুপ্রিয় ভাই এবং বোন। এই ঘটনা আপনাদের অনেকের কাছ থেকে আপনারা শুনেছেন, জুরেজের ঘটনা আপনারা জানেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে এই ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, বিশুদ্ধ সূত্রে তা প্রমাণিত, বুখারী মুসলিমের হাদিস। জুরেজ একদা নামাজ পড়ে, জুরেজ একদা নামাজ পড়ে,
তার মা তাকে ডাক দেয় নামাজে রত থাকা অবস্থায় জুরাইজকে তার মা ডাক দেয়। জুরাইজ মায়ের ডাকে সাড়া দেয় না, নামাজ পড়ছে। মা ফিরে চলে যায়। 3 দিন এই দৃশ্য ঘটে, একই ঘটনা। যখনই মা আসে তখন জুরাইজ নামাজ পড়ে আল্লাহর ঘরে। 3য় দিনের পরে মায়ের মুখ থেকে বদদুয়া বের হয়ে যায়। মা অধৈর্য হয়ে গেল, মায়ের মুখ থেকে বদদুয়া বের হয়ে গেল, যতক্ষণ জুরাইজ কোন বেশ্যা নারীর মুখ না দেখবে আল্লাহ ততক্ষণ তাকে মৃত্যু দিও না। মায়ের দোয়া কবুল হয়ে গেল। সুপ্রিয় ভাই এবং যুবক এবং যুবতী যারা আছেন তারা কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। বাপ মাকে অবহেলা করবেন না, বাপ মায়ের অবাধ্য হবেন না। আল্লাহ নিজের ইবাদতের পরে পরে পিতা মাতার সাথে সদাচরণের কথা উল্লেখ করেছেন। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 23 এবং 24 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করুন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, জুরাইজের মা বদদুয়া করে দিল আর আল্লাহ সেই দোয়া কবুল করে নিলেন। এদিকে চর্চা হয় এলাকাতে যে জুরাইজ লোকটা খুব ভালো, জুরাইজ লোকটা খুব ভালো, জুরাইজ লোকটা খুব সৎ। জুরাইজের মতো ভালো লোক আর এই এলাকাতে নেই, জুরাইজের মতো ভালো লোক এই এলাকাতে নেই। একজন মহিলা বিষয়টি অনুধাবন করে বলল, দেখি জুরাইজ কত ভালো লোক, তাকে বিভ্রান্ত করা যায় কিনা। একজন ব্যভিচারী মহিলা সেই জুরাইজের কাছে গিয়ে তাকে বলছে, আমি তোমার জন্য উন্মুক্ত, তুমি আমাকে ব্যবহার করতে পারো, ভোগ করতে পারো। যে জুরাইজ মায়ের ডাকে সাড়া দেয়নি সেই জুরাইজ একজন বেশ্যা নারীর ডাকে সাড়া দিবে, এটা অসম্ভব। সেই নারীর ডাকে সাড়া দিল না। ওই মহিলা সেখান থেকে ফিরে গেল, একজন রাখালের সাথে কুকর্ম করলো, জৈবিক চাহিদা পূর্ণ করলো। আর যখন সন্তান হলো জুরাইজকে কলঙ্কিত করার জন্য, সন্তান হলে লোকেরা জিজ্ঞেস করলে বলে দিল এটা জুরাইজের হচ্ছে সন্তান। জুরাইজ আমাকে নির্জনে পেয়ে বলাৎকার করেছে, ধর্ষণ করেছে। লোকজন ক্ষিপ্ত হয়ে গেল। আপনার রঙিন জামাই যদি হাজারো দাগ থাকে অতটা লক্ষ্য করা যায় না, বোঝা যায় না, কিন্তু সাদা পোশাকে যদি একটা দাগ থাকে, মুলবি সাহেব যদি কোনো মেয়ের সাথে গল্প করে তাহলে তখন বলে, এই মুলবি সাহেবের সাথে ওর আছে মনে হয়, ওর সম্পর্ক আছে মনে হয়। আর সাধারণ মানুষ, বিবাহিত নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ে একে অপরকে নিয়ে আপনার পার্কে, হোটেলে, রেস্টুরেন্টে, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, কোনো খবরই নেই। জি, যেহেতু বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করে, ফতোয়া জিজ্ঞেস করে, এজন্য অবগত। মালদারও একাধিক ঘটনা এ ধরনের ঘটেছে। আমাকে মালদা থেকে একাধিক জন ফোন করেছেন এই বিষয়ে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। এই জীবনটাই শেষ না, এই জীবনটাই শেষ না। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, জুরাইজ যার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, সেই জুরাইজ যার উপরে মিথ্যা অপবাদ এবং কলঙ্ক এবং দাগ লেগে গেল। ডিএনএর তখন তো আর পরীক্ষা ছিল না। আজকে যদি ফেইজির নামে কেউ যদি মিথ্যা অপবাদ দেয়, ফেইজি চ্যালেঞ্জ করবে, না আমি এটা করিনি, ডিএনএ পরীক্ষা করা হোক। জি, কিন্তু তখন তো আর ডিএনএর পরীক্ষা ছিল না। জুরাইজ বাঁচবে কেমনে? আল্লাহ বলছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার উত্তরণের পথ বের করে দেন। তো জুরাইজ যে এখন বিপদে পড়েছে, তো জুরাইজ কে আল্লাহ বের করবেন না, মুক্তি দেবেন না? কিভাবে বের করছেন, মুক্তি দিচ্ছে দেখুন। জুরাইজ যের উপরে যখন ওই মহিলা মিথ্যা অপবাদ দিল, এলাকার লোকজন জুরাইজকে টেনে হেঁচড়ে আল্লাহর ঘর থেকে নিয়ে এলো এবং আল্লাহর ঘরও ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। জুরাইজের কিছু বুঝে আসার আগে এই সব কিছু ঘটে গেল। জুরাইজ জিজ্ঞেস করলো, আমাকে এভাবে প্রহার করা হচ্ছে কেন? সে বলল, কেন তুমি কি এটা বুঝতে পারছো না, এই মহিলাকে তুমি বলাৎকার করেছো আর তারই ফসল হচ্ছে এই ছেলেটা। জুরাইজ বুঝে গেল মা তো বদদুয়া করেছিল, মায়ের বদদুয়া লেগে গিয়েছে। এবার জুরাইজ তাদেরকে বলল, ঠিক আছে, আমাকে একটু সুযোগ দেওয়া হোক, একটু সুযোগ দেওয়া হোক। এই জুরাইজ ওযু করলো আর ওযু করে নামাজ পড়লো। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মসজিদেই কথাই বলছিলাম যে মুলবি সাহেবের কথা আজ কয়জন মুসলমান শুনে?
ইমামের কথা আজ কয়জন মুসলমান শুনে? আমার পূর্বেও হানি ভাই সাহেব বলছেন নামাজের কথা। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, নামাজ ছাড়া কল্পনাই করা যায় না একজন মুসলমান। সৌদি ফতোয়া কমিটির অতীত এবং বর্তমান ফতোয়া লাজনা দায়মা কমিটির মুক্তিকোণের ঐক্যমতে যারা নামাজ পড়ে না তারা কাফের। যদিও আমাদের দেশের অনেক আলেম তারা বলেন যতক্ষণ পর্যন্ত ইসলামের কোন বিষয়কে অস্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত মহাপাপী সে কুফরি করলো, শিরক করলো, মহাপাপ করলো, জাহান্নামে গেলেও দীর্ঘ সময় জাহান্নামের শাস্তি ভোগ করলেও যেহেতু ঈমান আছে একদিন ঈমানের কারণে জান্নাতে যাবে। কিন্তু সৌদি ফতোয়া কমিটির মুক্তিগণ বলছে যে নামাজ ছেড়ে দিলে আর তার ঈমানই নেই, জান্নাতে যাওয়ার প্রশ্নই নেই। তারপরেও আমাদের হেলদল নাই। সুপ্রিয় ভাই এবং বোন, কথা এতটুকু শুনুন, এই নামাজ কি জিনিস? জোরেজ বিপদে পড়েছে, ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন, আগে দেখলেন সারা পরিত্রাণ পেয়ে গেলেন। এবার এই জোরেজ কে ধর্মীয় কোনো পণ্ডিত নয়, সাধারণ আপনাদের মতো সাধারণ ব্যক্তি জোরেজ। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আপনাদের মতো সাধারণ ব্যক্তি জোরেজ বিপদে পড়েছে। আর এই বিপদে পড়ে ওযু করে নামাজ আদায় করলেন। আসলে আমরা নামাজটাকে, সাধারণ মানুষ কিন্তু নামাজটাকে বর্তমানে বুঝতে সক্ষম নয়। নামাজ কি? আমরা নামাজ মনে মনে ভাবি ওযু করলাম, টাইম হলো ওযু করলাম আর আল্লাহু আকবার গিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম, তারপরে দোয়া সূরা পড়ে রুকু সাজদা করে আপনার সালাম ফিরিয়ে দিলাম, 10 মিনিট 12 মিনিট ধরে জামাতে নামাজ পড়লাম, এই হয়ে গেল আমাদের নামাজ। কিন্তু নামাজটা কি আমরা বুঝার প্রচেষ্টা করেছি? সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় তখন সে আপন প্রভুর সাথে কথা বলে। ইউনাজি রাব্বাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আহাদাকুম ইদা কামা ফিস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ। তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় তখন সে আপন প্রভুর সাথে কথা বলে। নাজা ইউনাজি মুনাজাতান থেকে। মোনাজাত, এই মোনাজাত শব্দটা কিন্তু বাংলা না, এটা আরবি শব্দ। নাজা ইউনাজি মোনাজাতান থেকে মোনাজাত শব্দ। আমরা অনেকেই এক সময় ফরজ নামাজের পরে দুই হাত উঠিয়ে সমবেত ভাবে ইমাম এবং মুক্তাদি দোয়া করবে কি করবে না, একে কেন্দ্র করে কত তর্ক বিতর্ক ঝগড়া করেছি। এটাকে আমরা ভাবতাম মোনাজাত, আবার মোনাজাত হবে না। আরে মোনাজাত, এটাকে হাদিসে মোনাজাত বলা হয় নাই, নামাজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোনাজাত বলেছেন। মোনাজাত একে অপরের সাথে কথা বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন নামাজি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায় তখন আল্লাহ তাআলার সাথে কথা বলে। দুঃখজনক হলো চরম বাস্তব এবং সত্য কথা। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলতে চাই আজকের পরে কিন্তু এই ধরনের দৃশ্য যাতে আর না হয়। একজন নামাজি আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে যায় আল্লাহর সাথে কথা বলে। কি বলে? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। কি বলছে? হে আল্লাহ, তুমি আমাকে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা, হে আল্লাহ তুমি আমার মাঝে এবং আমার গুনার মাঝে এতটা দূরত্ব করে দাও যতটা দূরত্ব পূর্ব এবং পশ্চিমের মাঝে আছে। এ দোয়া যখন পাঠ করি, দোয়াই ইস্তিফতা, তখন কি আমার মনে এই ধারণা হয়, তখন কি আমার মনে এই কল্পনা হয় যে হে আল্লাহ তুমি আমাকে আমার গুনাহ থেকে এতটা দূরে করে দাও যতটা পূর্ব পশ্চিমের মধ্যে দূরত্ব আছে? হে আল্লাহ তুমি আমাকে আমার গুনাহ থেকে এমন পবিত্র করে দাও যেমন ময়লা কাপড়কে পবিত্র করা হয়। আসলে এই ধারণা আমাদের থাকে না, তার কারণে দোয়াই ইস্তিফতার অর্থই তো আমরা জানি না। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সুপ্রিয় ভাই এবং বোন, একজন নামাজি আল্লাহর সাথে কথা বলে তা আপনি জানবেন না যে আপনি নামাজে আল্লাহর সাথে কি কথা বলছেন। কতদিন পর্যন্ত ওয়া জানতে নামাজ পড়বেন? এজন্য নামাজ পড়ি সাদ পাই না, এজন্য নামাজ পড়ি সাদ পাই না, এজন্য নামাজ পড়ি অশ্লীলতা আমাদের মাঝ থেকে দূর হয় না, আমাদের মাঝে থেকে অন্যায় এবং অশ্লীলতা দূর হয় না। আমরা নামাজ পড়ি প্রকৃত শান্তি পাই না, আমরা নামাজ পড়ি আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হয় না। তার কারণ আমরা ওই প্রচলিত এবং প্রথাগত ভাবে নামাজ পড়ি। একজন নামাজি যে আল্লাহর সাথে কথা বলে এই বিষয়টা আমরা ভুলেই গিয়েছি সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা প্রত্যেককেই বাংলায় বইপত্র বের হয়ে গেছে, অনেক বইপত্র বের হয়ে গেছে। আপনার মালদারি মুখতার রহিমি হাফিজাহুল্লাহ, জি মালদার খুব যোগ্য আলেম, তিনিও সালাত প্রসঙ্গে, নামাজ প্রসঙ্গে একটি বই লিখেছেন। বড় বড় বই যদি কিনতে যদি না পারেন, আপনারা এই ছোট সংক্ষিপ্ত বইটি কিনে নিন, সংক্ষিপ্ত বইটি কিনে নিন, পড়ুন, অধ্যয়ন করুন। আপনি
আপনি দৈনন্দিন জীবনে দৈনিক দিনে যে 5 ওয়াক্তের যে নামাজ পড়ছেন, যা কিছু বলছেন তার ভাবার্থ এবং তার অর্থগুলো আপনারা অবগত হয়ে যাবেন। প্রত্যেক মুসলিমের ঘরে আরবি যারা আলেম নন অন্তত বাংলা নামাজ শিক্ষা বই, সে মুখতার রাহিমির হোক, ডক্টর আসাদুল্লাহ গালিবের হোক, অথবা আল্লামা নাসিরউদ্দিন আলবানির হোক, অথবা ভালো কোনো আহলে হাদিসের লেখকের হোক না কেন, তার বই অন্তত আপনারা কিনে নেবেন, অধ্যয়ন করবেন। আর না হয় বুখারী মুসলিম এগুলো বাংলায় হয়ে গেছে, সেগুলো অধ্যয়ন করুন, ভাবার্থগুলো জেনে নিন। মসজিদের ইমাম আছেন, মাদ্রাসার আলেমেরা আছেন, তাদের কাছে প্রশিক্ষণ নিন। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, এটা এজন্য এর উপর জোর দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন মসজিদে আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আর এক ব্যক্তি এসে নামাজ পড়লেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়ে সালাম দিচ্ছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, ইরজিই ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজি পড়োনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে আবারও নামাজ পড়লেন, আর এসে সালাম দিচ্ছেন, আবারও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজি পড়োনি। এইভাবে তিনবার সেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নামাজ পড়লেন, আর প্রত্যেকবারই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামাজকে বাতিল আখ্যায়িত করলেন। নামাজ পড়ছেন সাহাবী, তারপরেও তার নামাজকে বাতিল আখ্যায়িত করছেন। চতুর্থবারে সেই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর থেকে ভালো করে আমি নামাজ আদায় করতে জানি না, আমাকে নামাজের প্রশিক্ষণ দিন, আমাকে নামাজের ট্রেনিং দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজের প্রশিক্ষণ দিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 757, সহিহ মুসলিম হাদিস নম্বর 397। সুপ্রিয় ভাই এবং বোন, আমি এবং আপনি যে নামাজটা পড়ছি, এই নামাজ প্রসঙ্গে মসজিদের ইমামকে, মাদ্রাসার আলেমকে, গ্রামের আলেমকে কখনো বলেছি যে হুজুর, আলেম সাহেব, মাওলানা সাহেব, আচ্ছা আমি যে নামাজটা পড়ছি এই নামাজটা হচ্ছে কিনা একটু দেখুন তো? দেখেছি, পরীক্ষা করেছি। আমার যদি নামাজ বাতিল হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মানুষ 60 বছর ধরে নামাজ পড়বে, একটা মানুষ 60 বছর ধরে নামাজ পড়বে, তারপরেও তার নামাজ কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে দন্তা 6 আকারটা 7 নয়, মধ্যে 6 আকারটা 6 এর কথা বলছি, 60। এই 60 বছর ধরে নামাজ পড়বে, আর তারপরেও তার নামাজ কবুল হবে না। তার কারণ উল্লেখ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রুকু যদি পূর্ণভাবে করে তো সাজদা, যাকে আমরা সিজদা বলছি, সিজদা পূর্ণভাবে করে না। আর যদি সিজদা পূর্ণ রূপে করে, যথাযথভাবে আদায় করে, তাহলে রুকু যথাযথভাবে আদায় করে না। এ করে 60 বছরের নামাজও বাতিল হয়ে যেতে পারে একজন নামাজীর। সুপ্রিয় ভাই এবং বোন, সিলসিলা সাহিহ হাদিস নম্বর 2535। আপনি ইসলামকে জানবেন না, আপনি ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করবেন না, ইসলামকে বুঝবেন না, সুপ্রিয় ভাই এবং বোন, অবশ্যই আপনাকে শুনতে হবে, অবশ্যই আপনাকে জানতে হবে। আমি যে বিষয়টা বলছিলাম, জুরাইজ দেখুন, একজন সাধারণ ব্যক্তি, কিন্তু তিনি জানতেন নামাজে আল্লাহকে পাওয়া যায়, নামাজে আল্লাহকে ডাকা, নামাজে আল্লাহর কাছে চাওয়া যায়। আল্লাহ নিজেই বলছেন পবিত্র কোরআনে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। জুরাইজ বিপদে পড়েছে, গ্রামের মানুষের কাছে বিচার দিলেন না, বিপদে পড়েছে, তার উপরে মিথ্যা অপবাদ লেগেছে, গ্রামের সকলেই তাকে উত্তম মাধ্যম দিয়েছে। তিনি বললেন একটু সুযোগ দেওয়া হোক, ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। আর নামাজে যেহেতু আল্লাহর সাথে কথা বলা হয়, নামাজে যেহেতু আল্লাহর সাথে কথা বলা হয়, নামাজে যেহেতু মানুষের সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে দেওয়া হয় এবং একমাত্র আল্লাহকে ডাকা হয়, এই আল্লাহকে ডেকে জুরাইজ কি বললেন দেখুন, যে সেই জুরাইজ নামাজ শেষে ওই মহিলাকে বলে না, ওই মহিলাকে জিজ্ঞেস করে না, ওই মহিলাকে বলে না যে বলো তো তুমি যে আমি কি এটা করেছি। আল্লাহর শপথ তাকে দেয় না, যে আল্লাহর কসম করে তুমি বলো তো যে আমি কি তোমার সাথে ব্যভিচার করেছি, আমি কি তোমাকে ধর্ষণ করেছি। এ কথা জোরে ওই মহিলাকে বলে না, তার কারণ যে মহিলা মিথ্যা অপবাদ দিয়েছে, সে আবারও মিথ্যা বলতে পারে, পারে না? পারে না? আবারও মিথ্যা বলতে পারে, আবারও মিথ্যা বলতে পারে। এজন্য ওই জুরাইজ ওই মহিলাকে প্রশ্ন করে না। কাকে প্রশ্ন করছে, কাকে জিজ্ঞেস করছে? নামাজে সে আল্লাহর সাথে কি কথা বলেছে। দেখুন এই জুরাইজ এবার ওই অবুঝ শিশুকে, যে যার মুখ ফুটেনি, যে কথা বলতে জানে না, যে ভাষা বুঝে না, তাকে প্রশ্ন করছে, মান আবুকা, তোমার পিতাকে। আর সেই অবুঝ শিশুর মুখ ফুটে বের হয়ে এলো, আর রাই, কোন বলেন রায়ুল কালাম, ছাগলের রাখাল।
সহিহ বুখারী হাদিস নম্বর 3436, সহিহ মুসলিম হাদিস নম্বর 2550। সুপ্রিয় ভাই এবং বোন, এই ঘটনা দেখে, এই অলৌকিক ঘটনা দেখে উপস্থিত যুবক যুবতী, পুরুষ এবং মহিলা সবাই বুঝতে পারলো এই মহিলা মিথ্যাবাদী। জুরাইজ নির্দোষ, জুরাইজ পবিত্র। সবাই জুরাইজকে এবার কোলাকুলি শুরু করে দিল। জুরাইজের প্রতি ভালোবাসা তাদের আরো বেড়ে গেল এবং তারা বলল, আল্লাহর ঘর আমরা সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি। জুরাইজ বলেছিল না, মাটি দিয়েই তৈরি করে দেন। সুপ্রিয় ভাই বোন, জুরাইজ বিপদে পড়েছিল, মুক্তি পেল না। আমি বলেছি শুধু কবরের শাস্তি থেকে পরিত্রাণ পাবে ঈমানদার, তাই নয়। আখিরাতের শাস্তি থেকে পরিত্রাণ পাবে, তাই নয়। জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাবে, শুধু তাই নয়। এই দুনিয়ার জীবনেও প্রকৃত যদি আমরা মুমিন হতে পারি, আমরা যদি ঈমানদার হতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দিবেন, মুক্ত করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলার সাহায্য সহায়তা নেমে আসবে। আপনারা জানেন বদরে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন সাহাবাদের সাহায্য সহায়তা করার জন্য। এমনকি হুনাইনের যুদ্ধেও আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, প্রয়োজনে আবার আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠাবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করো, আল্লাহর বিধিনিষেধের বাস্তবায়ন করো, আল্লাহ তোমাদের সাহায্য এবং সহযোগিতা করবেন। আমরা আগে আল্লাহর দ্বীনের বাস্তবায়ন করব, তবেই তো আমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করব, তবেই তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে ইবনে আব্বাস, আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দিচ্ছি। ইহফাদিল্লাহ ইয়াহফাদকা, তুমি আল্লাহর বিধিবিধানের হেফাজত করো, তুমি আল্লাহর বিধিবিধানের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহর সন্তুষ্টি কামনা করো, আল্লাহকে তুমি তোমার নিকটেই পাবে। আল্লাহর বিধিবিধানের বাস্তবায়ন করো, আল্লাহর বিধিবিধানের বাস্তবায়ন করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আল্লাহর বিধিবিধানের বাস্তবায়ন করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আল্লাহর সন্তুষ্টি কামনা করো, আল্লাহকে তুমি তোমার নিকটেই পাবে। আর যখন চাইবে তখন আল্লাহর কাছে চাইবে, যখন সাহায্য প্রার্থনা করবে তখন আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করবে, আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জেনে রাখো, ইলামু, জেনে রাখো, উম্মতের সকলে সমবেত হয়ে যদি তোমার এমন কোন ক্ষতি করব মনে করে যা তোমার মুকাদ্দারে লেখা নাই, যা তোমার ললাটে লেখা নাই, যা তোমার কপালে লেখা নাই, ভাগ্যে লেখা নাই, তাহলে ক্ষতি করতে পারবে না। উম্মতের সকলে মিলেও তোমার ক্ষতি করতে পারবে না বিন্দু মাত্র, যা তোমার কপালে লেখা নাই, পারবে না। আর যা তোমার কপালে লেখা নাই, ভাগ্যে লেখা নাই, উম্মতের সকলে একত্রিত হয়েও তা বিন্দু মাত্র তা উপকার করতে পারবে না। সুপ্রিয় ভাতৃবৃন্দ, কথা মনোযোগ দিয়ে শুনুন। সুনানে তিরমিজির হাদিস, হাদিস নম্বর 2516, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রুফিয়াতিল আকলাম, রুফিয়াতিল আকলাম, কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং পাণ্ডুলিপি, কলম শুকিয়ে গিয়েছে এবং পাণ্ডুলিপি উঠিয়ে নেওয়া হয়েছে, পাণ্ডুলিপি উঠিয়ে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, আল্লাহর বিধিবিধানের যদি হেফাজত যদি করা হয়, তাহলে আল্লাহ তাআলা হেফাজত এবং সংরক্ষণ করবেন, এই কথা স্পষ্টভাবে বলে দিলেন। কলম উঠিয়ে, রুফিয়াতিল আকলাম, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, ওয়াজাফাতিস সুহুফ, এবং পাণ্ডুলিপি শুকিয়ে গিয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, পাণ্ডুলিপি শুকিয়ে গিয়েছে। আজকে এই মুহূর্তে আমি যে বক্তব্য রাখবো আপনারা শুনবেন, এটাও কিন্তু লেখা আছে, এটাও কিন্তু লেখা আছে আমার আপনার শুধু সৃষ্টির পূর্বেই নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসমান জমিন সৃষ্টিরও 50,000 বছর আগে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। তাকদীর হচ্ছে আযালি, এটা সৃষ্ট নয়। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলার বিশেষ গুণ, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। অতএব আমাকে এবং আপনাকে আল্লাহ তাআলার তাকদীরের উপরে, তাকদীরের ভালো মন্দের উপরে, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান অবশ্যই আনতে হবে এবং রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনয়ন না করব, ততক্ষণ পর্যন্ত আমরা মুসলমান হতে পারবো না।
ইমানের যে 6টি রুকুন আছে তার মধ্যে একটা রুকুন হলো ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো মাবাদ আল জুহানি বসরাতে তাকদীরকে অস্বীকার করে, সে ভাবে এবং বলে যে তাকদীর বলতে কোনো কিছু নাই, পৃথিবীতে যা কিছু হচ্ছে সবকিছু পূর্ব পরিকল্পনা ছাড়াই অটোমেটিক্যালি এই সবগুলো হতে আছে। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন তাদেরকে বলে দিও তাদের থেকে আমি মুক্ত, আমার থেকে তারা মুক্ত, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তারা যদি আল্লাহর পথে খরচ করে উহুদ পাহাড়ের সমপরিমাণ সোনা, তাহলে আল্লাহ তাআলা তা কবুল করবেন না। আল্লাহর কসম করে তিনি এই কথা বলেছিলেন। উহুদ পাহাড় আপনারা নাম শুনেছেন সুপ্রিয় ভাই এবং বোন, তাই তো? উহুদ পাহাড় কত বড় জানেন? জানাজার নামাজ পড়লে 1 কেরাত, মাটি দিলে 1 কেরাত, 2 কেরাত, আর একটা কেরাত হচ্ছে উহুদ পাহাড়ের সমান। তো উহুদ পাহাড় কত বড় জানেন? দেবীপুর গ্রামটা কত বড়? কয় কিলোমিটার হবে? যে দেবীপুর গ্রামটা কয় কিলোমিটার হবে? কয় কিলোমিটার বলছি? ঘুরে ঘুরে কয় কিলোমিটার? 2.5 কিলোমিটার। উহুদ পাহাড়ের প্রশস্ত হচ্ছে 2, উহুদ পাহাড়ের প্রশস্ত হচ্ছে 2 থেকে 3 কিলোমিটার প্রশস্ত। উহুদ পাহাড়ের প্রশস্ত হচ্ছে 2 থেকে 3 কিলোমিটার, আর দৈর্ঘ্য হচ্ছে 7 কিলোমিটার। তাহলে আপনার দেবীপুর গ্রামের ডবল। আর উচ্চতা হচ্ছে 1077 মিটার। 7 কিলোমিটার দৈর্ঘ্য, 2 থেকে 3 কিলোমিটার প্রস্থ, আর উচ্চতা হচ্ছে 1077 মিটার। 1077 এটা কিলোমিটার, এটা মিটার। কত বড়! আর এই এত বড় পাহাড়ের সমপরিমাণ কেউ যদি সোনাও আল্লাহর পথে দান করে, আর সে ভাগ্যের ভালো মন্দের প্রতি যদি আস্থা না রাখে, তাহলে সে ইমানদার হতে পারে না, সে মুসলমান হতে পারে না। সহিহ মুসলিমের হাদিস। সুপ্রিয় ভক্তবৃন্দ ও ভগিনীগণ, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আসুন ইসলামকে যথাযথভাবে বুঝার প্রচেষ্টা করি, ইসলামকে বুঝার প্রচেষ্টা করি। জেনে রাখবেন, নিরক্ষরতা আমার আপনার জন্য কল্যাণজনক নয়। আমাকে আপনাকে সাক্ষর হতে হবে, আমাকে আপনাকে লেখাপড়া শিখতে হবে। সুপ্রিয় ভক্তবৃন্দ ও ভগিনীগণ, এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সাহাবাদেরকে নির্দেশ দিয়েছিলেন লেখাপড়া করার, এমনকি সুরিয়ানি ভাষা, হিব্রু ভাষা শিক্ষারও নির্দেশ দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন সাবিতকে। যায়েদ বিন সাবিত বলছেন 15 দিন অতিক্রান্ত হয়নি, আমি হিব্রু ভাষা শিখে নিয়েছিলাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিফা বিনতে আব্দুল্লাহকে বলেছিলেন যে তুমি হাফসাকে লেখাপড়া শিখিয়ে দাও, তুমি লেখা শেখাও হাফসাকে। সুনানে আবি দাউদের বর্ণনা। সুপ্রিয় ভক্তবৃন্দ ও ভগিনীগণ, এজন্য লেখাপড়া আমাকে করতেই হবে, এটা আমাকে শিখতেই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিরক্ষরতা ছিল গৌরবের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিরক্ষরতা ছিল গৌরবের। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলামের এই বাস্তবতা আমি স্বীকার করি আর না করি, আজ অমুসলিমরা এই বাস্তবতা স্বীকার করে তারা কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছেন। জাপানের বিজ্ঞানী আতোশি কামাল আকুদা তিনি পবিত্র কোরআনের একটি আয়াত, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, সূরা হিজরের 26 নম্বর আয়াত। এই আয়াতের ট্রান্সলেট অনুবাদ একটা ম্যাগাজিনে পড়েন, তারপরে তার মনে হয় যে মুলবি মাওলানারা এই কোরআনকে বর্তমান বিজ্ঞানের সাথে মিলাতে যাচ্ছে। তো মুলবি মাওলানাদের অনুবাদে তিনি সন্তুষ্ট হন নাই, তিনি সিরিয়া গেলেন, আরবি ভাষা শিখলেন, আর আরবি ভাষা শিখার পরে আরবিতে কোরআন অধ্যয়ন করলেন। কোরআন অধ্যয়ন করার পরে জাপানের বিজ্ঞানী আতোশি কামাল তিনি কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেছেন এবং ইসলাম প্রচারের কাজে এখন তিনি নিয়োজিত রয়েছেন। সুপ্রিয় ভক্তবৃন্দ ও ভগিনীগণ, এইভাবে আপনার কত বছর মার্চের আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মার্কিন বিজ্ঞানী, স্টেম সেল ওষুধের উদ্ভাবক হেনরি ক্লাসেন কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়েছেন এবং গত রমজানে আপনার সম্পূর্ণ রোজা পালন করেছেন, প্রথম রোজা থেকে। আর আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে রোজা রাখতে লজ্জা বোধ করছেন। আধুনিক আপনি, আধুনিক। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আপনার বিশ্বে ইংল্যান্ডের অন্যতম ধনী ব্যক্তি আলফি বেস্ট, সম্পদের অভাব ছিল না, অন্যতম ধনী ব্যক্তি, কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। আপনার যুক্তরাষ্ট্রের ধর্মযাজক হিলারিয়ান হেগি, তিনি কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। আপনার ফেসবুক এবং ইউটিউব যদি খুলেন, তাহলে আমাদের ভারতের সনাতন ধর্মী দীনকৃষ্ণ ঠাকুরের বক্তব্য আপনারা শুনতে পাবেন। তিনি বলছেন, আমি যদি মুসলমান হতাম নিজেকে ধন্য মনে করতাম, আমি যদি মুসলিম হতাম নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। মানে তার ধারণাতে সে অমুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, এই জন্য সে মুসলমান হতে পারবে না। তিনি বলছেন যে মুসলমানরা সৌভাগ্যবান। তিনি বলছেন, আমি যদি মুসলমান হতাম নিজেকে ধন্য মনে করতাম, মুসলিম হলে নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। সত্যি আপনাদের বলি সুপ্রিয় ভাই এবং বোন, মুসলমান সৌভাগ্যবান। মুসলমান ঘরে আপনাদের আল্লাহ সৃষ্টি করার তৌফিক দিয়েছেন, মুসলমান ঘরে আপনাদের জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, এটা আমার আপনার জন্য সৌভাগ্য। কিন্তু এই সৌভাগ্যকে যদি আমরা কাজে না লাগাই, প্রকৃত আমরা যদি মুসলমান না হই, তাহলে আমাদের কাল কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে সুপ্রিয় ভাই এবং বোন। ইসলাম সার্বজনীন দিন। দীনকৃষ্ণ ঠাকুরকে এর জন্য আমি ওপেনিং এ বলছি যে আপনিও দিনে ইসলামে দীক্ষিত হতে পারেন, কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যেতে পারেন। তার কারণে ইসলাম আপনার জন্য, আল্লাহ আপনার জন্য, কোরআন আপনার জন্য, যেমন আমার জন্য কোরআন, ইসলাম যেমন আমার জন্য আপনার জন্য ইসলাম। তিনি এই কথাটি বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসকে কেন্দ্র করে। অনেক হাদিস আছে সুপ্রিয় ভাই এবং বোন, সবগুলোই মানবতার কল্যাণে। তিনি বলেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা হলো, তিনি বলেছিলেন ইসলামের কথা হলো যে তোমার ভাইয়ের জন্য তুমি তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কেউ ততক্ষণ ইমানদার হতে পারে না, অর্থাৎ তোমাদের কেউ ততক্ষণ মুসলমান হতে পারে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে। বুখারী এবং মুসলিমের হাদিস। সুপ্রিয় ভক্তবৃন্দ ও ভগ্নীগণ, আমি কথা শেষ করে দেব এক কথা বলে যে সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে, আমাদেরকে খুব সুযোগ দিয়েছে। আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমরা ইসলামকে খুব সহজে পেয়েছি। অবহেলা করবেন না, ইসলামকে জানুন, ইসলামকে বুঝুন, জ্ঞানার্জন করুন। তলবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞানার্জন করা অপরিহার্য কর্তব্য। সহিহুল জামি হাদিস নম্বর 3913 ও 14। এখানে যে জ্ঞানের কথা বলা হয়েছে, আপনি দুনিয়াবি যত জ্ঞান আছে, পার্থিব যত জ্ঞান আছে, আপনি অর্জন করুন, কোনো আপত্তি নেই। তবে দ্বীনের মৌলিক জ্ঞান যদি আপনি অর্জন না করেন, যেটা ফরজ, তাহলে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। বরং দ্বীনের জ্ঞান আপনি অর্জন না করেন, তাহলে ইসলাম থেকে বের হয়ে যাবেন। ইসলাম বিনষ্ট হয়ে যাবার 10টি কারণ ওলামায়ে কেরাম বড় বড় চিহ্নিত করেছেন। নামাকিদুল ইসলাম, ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ আজকে বাংলাতেও বই পাওয়া যাচ্ছে, অধ্যয়ন করবেন। তার মধ্যে একটা বিষয় হলো আল ইরাদ আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ালামু বিহি ওয়া লা ইয়ামালু বিহি লা ইয়াতাআল্লামুহু ওয়া লা আল ইরাদ আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দ্বীন বিনষ্টকারী, ইসলাম বিনষ্টকারী 10 নম্বর বিষয় হলো যে আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়া। এই প্রসঙ্গে এর তাৎপর্য হলো লা ইয়াতাআল্লামুহু, যে দ্বীনে ইসলাম শিখে না, ওয়া লা ইয়ামালু বিহি, এবং দ্বীনে ইসলাম অনুযায়ী জীবন যাপন করে না। তো একটা মানুষ যদি দ্বীনে ইসলাম সম্পর্কে জ্ঞানার্জন না করে, তাহলে সে দ্বীনে ইসলাম থেকে বের হয়ে যাবে। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আসুন আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহকে যথাযথভাবে জানি এবং জেনে তা বাস্তবায়নের সর্বাত্মক প্রচেষ্টা করি। যদি আমরা কোরআন এবং সুন্নাহকে জেনে সর্বাত্মক প্রচেষ্টা করি, তাহলে শুধু আখিরাতে নয়, আখিরাতে তো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে আমরা ধন্য হবই, পার্থিব জগতেও আমরা সফলতা অর্জন করব। আমাদের মধ্য থেকে, আমাদের অন্তর থেকে আল্লাহ তাআলা ভয় ভীতি দূর করে দেবেন। পার্থিব জগতেও আল্লাহ তাআলা আমাদেরকে
নিরাপত্তা প্রদান করবেন এবং দ্বীনে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করবেন। আল্লাহ তাআলা যা অঙ্গীকার করেছেন সূরা নূরের 24 নম্বর সূরার 55 নম্বর আয়াতে। এজন্য আপনাদের কাছে করজোড়ে নিবেদন যে আসুন আমরা সকলেই পবিত্র কোরআন এবং সুন্নাহকে যথাযথভাবে বাস্তবায়নের সর্বাত্মক প্রচেষ্টা করি। হে আল্লাহ, তুমি আমাদেরকে নিজ রহমতে পবিত্র কোরআন এবং সুন্নাহকে জানার এবং মূল্যায়ন করার এবং তা বাস্তবায়ন করার তৌফিক দান করো, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসানাল জাযা। আল্লাহ তাআলা উনাকে উত্তম প্রতিদানে ভূষিত করুক, আল্লাহুম্মা আমিন।